বন্ধুরা, তোমরা কি কখনো খাঁটি দুধের মিষ্টি বানিয়ে দেখেছো? জানি তোমরা এটাকে হয়তো কিনে খেয়েছো এবং দেখে অবাক লেগেছে যে এত সুন্দর একটা মিষ্টি কিভাবে ওরা বানায়। তো আজকে কিন্তু খুবই সহজ পদ্ধতিতে এই খাঁটি দুধের মিষ্টিটা কিভাবে বানায় সেটা দেখিয়ে দেবো। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। হ্যালো ভিউয়ার্স, তোমাদের সবাইকে খুশবু কিচেনে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি তোমাদের চাওয়া সেই রেসিপি যেটা তোমরা অনেক দিন থেকেই ভাবছো। তো চলো এটার জন্য কি কি উপকরণ লাগে সেটা আগে জেনে নিই। দুধের এই মিষ্টিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি আগে থেকে চাল করা 1 লিটার পরিমাণ দুধ। আর এই 1 লিটার পরিমাণ দুধটা কিন্তু 2 লিটার পরিমাণ দুধ ছিল। আমি এটাকে ফুটিয়ে 1 লিটার করেছি। এটাকে আরও কমাতে হবে। তো এটাকে ভালোভাবে মিক্স করে নিলাম। আর দেখো এটা বয়েল হয়ে যাচ্ছে। এরপর এটাকে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। এরকমভাবে বয়েল করে করেই কিন্তু আমি 500 করে নেব দুধটাকে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম মিষ্টি অনুযায়ী চিনি, মানে একেবারে 1/2 লিটার বানিয়ে দেবো। তো দেখো এটা এখন ফুটতে শুরু করে দিয়েছে। আর দেখো এটা কিন্তু হালকা ঘন হয়ে এসেছে। এরপর আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটাকে সময় নিয়ে ফুটিয়ে নিতে হবে, তবে কিন্তু এটা মোটা হয়ে যাবে। আমি এটাকে 20 মিনিট ধরে ফুটিয়েছি। তাই দেখো এটা কত সুন্দরভাবে ঘন হয়ে গেছে। এরকম ভাবে ঘন হয়ে যাবে, তখনই কিন্তু এটা রেডি। দারুণ সুন্দরভাবে কিন্তু এটা ঘন হয়ে গেছে। তো এরপরে এটাকে আমি নামিয়ে নেব। তো ঠিক এরকম দইয়ের মতো হয়ে গেছে। তারপরে মিষ্টি মোল্ড নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি না থাকে তাহলে তোমরা কুকি কাটারও ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই, বা হাতে করেও বানিয়ে নিতে পারো। এটা জাস্ট দেখতে সুন্দর লাগবে তার জন্য আমি বানিয়েছি। এরকম ভাবে কিন্তু মিষ্টি শেপ দিয়ে দিতে হবে। এরকম ভাবে তৈরি হয়ে গেল আমাদের ছাড়াই দুধের এই মিষ্টিটা, যেটা খেতে হয় দুর্দান্ত। আর উপকরণ কিন্তু খুবই কম লেগেছিল, দেখলে তো, শুধু দুধ আর মিষ্টির জন্য চিনিটা। তাই একবার হলেও এই মিষ্টিটা ট্রাই করে দেখবে। বাড়িতে অতিথি এলে তোমরা এই মিষ্টিটা দিয়ে দিতে পারো, তারাও খেয়ে কিন্তু খুবই মজা পাবে। এছাড়া বাচ্চাদের টিফিন বক্সেও দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই, তারাও কিন্তু খুব মজা করে খাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবে। যারা যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে। আর আজকের এই রেসিপিটা তোমাদেরকে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আবার দেখা হবে পরের ভিডিওটাতে। তো এখনকার জন্য টাটা, বাই বাই। আর অবশ্যই তো এটাকে ট্রাই করে দেখবে।